দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা যদি এখনো পর্যন্ত বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন ভেতরে পুরো ক্ষীর ভরা। নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বহু সুন্দরী ক্ষীরসা পাটিসাপটা তৈরি করব। পিঠেগুলো দেখতে যতটা সুন্দর, খেতে হয় ততটাই সুস্বাদু। আর বানানো একদম সহজ। যারা কোনোদিন এই পিঠে বানাননি তারাও খুব সহজে পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি অন্যান্য রেসিপিগুলির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে ক্ষীরসা পাটিসাপটা তৈরি করা যাক। সবার প্রথমে পাটিসাপটার ক্ষীর বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব 500 ml দুধ। এই দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছি। অল্প পরিমাণে দুধ রেখে দেব। দুধ হালকা গরম হলে 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দেব। আমি এখানে 10 টাকার প্যাকেট নিয়েছি। বেশি গরম অবস্থায় আমুল দুধ দিলে দলা পাকিয়ে যাবে, আর এই দুধটা দেওয়ার কারণে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালো করে দুধটা ফোটাতে থাকবো। দুধ যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, দুধ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোটাতে থাকবো। একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। দিয়ে দেব অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারের দুধ। ভালো করে মিশিয়ে নেব। দুধ ফুটে অর্ধেক হয়ে গেছে। এবার মিশ্রণটি দিয়ে দেব। ফ্লেভারের জন্য দিয়ে দেব এলাচ গুঁড়ো। চালের গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে দেওয়ার কারণ তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে, বেশি ফোটাতে হবে না। দুধ অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দেব 50 গ্রাম চিনি। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো। কড়াইয়ের চারপাশে যে দুধগুলো বসে গেছে সেইগুলো দিলে ক্ষীরের টেস্টটা আরও ভালো হবে। ক্ষীর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই সময় ক্ষীরটা যতটা পাতলা আছে ঠান্ডা হবার পর একটু বসে যাবে। একটা বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব। এই পাটিসাপটার ব্যাটারটা শুধুমাত্র ময়দা দিয়ে করছি। আপনারা এর মধ্যে চালের গুঁড়ো, সুজি মেশাতে পারেন। ব্যাটারটা সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি, কোনো রকম লাম্পস নেই। আর ব্যাটারটা এই রকমই হবে, খুব বেশি ঘন নয় আর খুব বেশি পাতলা নয়। ঢাকা দিয়ে রেখে দেব। বিট ভালো করে ধুয়ে নিয়েছি, গ্রেট করে নেব। যেহেতু বিটের থেকে রস বের করব সেই কারণের জন্য একদম মিহি গ্রেটারটাই গ্রেট করছি। পুরো বিটটা ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এর থেকে রস বের করে নেব। বাটিতে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। আপনারা বিটের রস না দিয়ে ফুড কালারও ব্যবহার করতে পারেন। বিটের রসের কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। অল্প পরিমাণে ময়দার ব্যাটার বিটের রসের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা দিয়ে যখন পিঠেটা বানানো হবে ভাবুন কতটা সুন্দর লাগবে দেখতে।
একটা বোতলের মধ্যে ব্যাটার ভরে নেব। দেখুন তাওয়ায় যখন দেওয়া হবে এই রকমই ব্যাটারটা পড়বে। তাওয়া গরম হয়ে গেছে, অল্প পরিমাণে তেল দিয়ে দেব। একটা সুতির কাপড়ের সাহায্যে পুরো তাওয়াটা বুলিয়ে দেব আর ভালো করে তেলটা মুছে নেব। সবার প্রথমে ডিজাইন করে নেব। ওপর থেকে শুকিয়ে এলে সাদা ব্যাটারটা দিয়ে দেব। তারপরে এইভাবে ঘুরিয়ে নেব। ওপর দিক থেকে যখন হালকা শুকিয়ে আসবে তখন ক্ষীরটা দিয়ে দেব। তারপর হাত দিয়ে এইভাবে মুড়ে নেব। উল্টে পাল্টে 30 সেকেন্ড ভেজে নিলেই পিঠেটা তৈরি হয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ওই একইভাবে পিঠেগুলো তৈরি করে নেব। আবারও হাত দিয়ে এইভাবে ফোল্ড করে নেব। হয়ে গেছে, তুলে নেব। সবগুলো পাটিসাপটা তৈরি করা হয়ে গেছে। বউ সুন্দরী খিরসা পাটিসাপটাগুলো দেখতে অপূর্ব লাগছে। আপনারা যদি এখনো পর্যন্ত বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে বাড়িতে বানিয়ে নেবেন। যেহেতু ভেতরে ক্ষীর আছে, খেতে খুবই টেস্টি হবে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরে পুরো ক্ষীর ভরা। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন।